মিথ্যা কথা না বলে সে যেন সৎ হয়। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনো পাপ কর্ম করে না, সর্বক্ষণ তার মধ্যে সততা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। তাই সুশীলার কোনো দুঃখ নেই এমন স্বামীকে কাছে পেয়ে। একদিন বলছে, স্বামী একটা কথা বলবো। বলো। শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, তো রাজার কাছে যদি যাও, তুমি তো বন্ধু, শিশুকালের বন্ধু, তো তুমি তার কাছে গিয়ে কিছু চাইলে সে কি তোমায় দেবে না? আমাদের এখানে অবস্থা, দিনহীন কাঙালিনী আমরা, সন্তানদের নিয়ে দিন কাটে, কত ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। যাও না স্বামী, একটু কিছু চেয়ে নিয়ে এসো। আবার এও শুনেছি সে নাকি ভগবান, ভগবানের কাছে চাইতেই তো পারো। সুদামা বললেন, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না, আমি আমার বন্ধুর কাছে চাইতে পারবো না। শোনো, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিনই তার কাছে কিছু চাইব না। আজ তুমি আমাকে চাইতে বলো না, আজ আমাদের এখানে অবস্থা বলে, আজ আমাদের অভাব আছে, কষ্ট আছে, দারিদ্রতা আছে, তাই তুমি তার কাছে চাইতে বলছো? বলো, যাকে কোনোদিন কিছু দিতে পারি না তার কাছে চাইবো কি করে? আচ্ছা স্বামী, চাইতে হবে না, তুমি তো তাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি। তোমার মন চাই না তাকে একবার দেখবো? চাই। কি করবো বলো? চাইলে কি হবে? সব আশা কি সবার জীবনে পূর্ণ হয়? আমার ইচ্ছা থাকলেও উপায় কি বলো? মন চায় আমার কানাইকে একবার দেখে আসি, কিন্তু আমি যে বড় কাঙাল, আর সেই শিশুকালের বন্ধু আমি। শুনেছি সে দ্বারকার রাজা, আমার কথা কি তার আর মনে আছে গো? আর আমি যদি যাইও, খালি হাতে কি করে যাব বলো? বহুদিন পরে বন্ধুর বাড়ি যাব, খালি হাতে যাই কি করে? পারবো না। স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই, আমি যদি কোনো উপায় করে দিই, ঠিক আছে, যদি তুমি পারো আমার জন্য, যদি কিছু উপায় করতে পারো, আমি যাব বহুদিনের বাসনা পূর্ণ করতে। যাও স্বামী, তুমি ঘরে বসো, আমি দেখছি কি করা যায়। যাচ্ছে সুশীলা, আঁচল পেতে ভিক্ষা করছে সবার দ্বারে দ্বারে। ধনী পরিবারের কন্যা মা সবার দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও। ভগবানের সেবার জন্য দান তো। তাই যতই ধনী পরিবারের কন্যা হোক, তাতে তার কোনো দুঃখ নেই। আমি এখানে প্রথম আসরে যখন এসে দাঁড়ালাম, আমি দেখলাম এক মা, তিনি ভগবানের সেবার জন্য বস্তায় করে কি নিয়ে মাথায় করে এসে মন্দির পরিক্রমা করছেন। এই হচ্ছে ভালোবাসা। আমি তোমার জন্য এনেছি প্রভু। আহা, দেখুন মা, এটাই বলে ভক্তি, এটাকেই বলা হয় ভক্তি। কোনো কিছুর লজ্জা নেই, কোনো কিছুর কোনো আপোষ নেই, কোনো দুঃখ নেই। মাথায় করে ভগবানের সেবার জন্য বস্তায় করে যাই নিয়ে আসুন, মন্দির পরিক্রমা করে ভগবানের সেবার জন্য দান করে দিবেন। এটাই হলো ভক্তি। তাই আজ দেখুন সুশীলাও যাচ্ছে জীবের ঘরে ঘরে, আমায় ভিক্ষা দাও।
চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে সেই দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা, এ আবার কোথা থেকে উদয় হলো? দিনে দিনে নতুন নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? আরে একে তো আগে কখনো দেখিনি, এ আবার কোন জায়গা থেকে ভিক্ষা করতে আসছে? এই যে, চলে যাও, অন্য বাড়িতে যাও, এবারে ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল মা। দেখলেন, অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, ভিখারি দরজার কাছে গেলে তাকে তাড়িয়ে দেয়, হাত খালি নেই, ভর দুপুরে ভিক্ষা দেব না, চলে যাও, অন্য বাড়ি যাও। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তাতে লাভটা কি, ফল কি? আপনার দ্বারে যে এসেছে ভিক্ষা চাইতে, আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন, আপনার আছে আপনি দিচ্ছেন, বিনিময়ে ফল পাচ্ছে কে? আপনি। তাহলে ভিখারি যদি দ্বারে না আসতো, আপনি তো দিতে পারতেন, আপনার যতই থাক। এলাকায় যদি ভিখারি না থাকে, দান করবেন কোথায়? বস্ত্র দান হয়, অন্ন দান হয়, কোথায় হয়? যার নেই তাকে দেওয়া হয়, বিনিময়ে পুণ্য অর্জন হয় আমার, তাই তো? তোমাকে দেওয়া মানে পুণ্য হলো আমার। তুমি নেই তাই তোমায় দিলাম, তোমার যদি থাকতো তাহলে তো আমি দিতে পারতাম না। তাহলে তুমি যেমনটাই দান করো, যতটুকু দান করো, পুণ্য কিন্তু আপনারই হচ্ছে। তাই মা কখনো ভিখারি এলে বঞ্চিত করতে নেই, যতটুকু সম্ভব কিছু না কিছু দান করতে হয়, তাতে কি হবে? আপনারই পুণ্য হবে, ভগবান দেখবেন। তাই বলছে, এই যে অন্য বাড়ি যাও, এবারে ভিক্ষা হবে না। আবার আর এক বাড়ি গেছে, সেখানে গিয়ে আবার বলছে, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দেখ দেখ দেখ, বল বাসন্তী আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। সুদামা বোধহয় ভিক্ষা করতে আসলে কেউ দেয় না, তাই নিজে না এসে আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে যার স্বামী সত্যবাদী, তাকে কেন ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করি, রোজগার করি, আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, খাই না। যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বলে উঠলেন, গো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী আর আমি তার স্ত্রী। আমার স্বামী যেমন মিথ্যা কথা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। শুধু এইটুকু শুনে রাখো, আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমিও খাবো না, আমার স্বামীও নয়, আমার সন্তানও নয়। কার জন্য এসেছি জানো? শোনো, যেই না শুনেছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে এসেছে,
শোনা মাত্রই সবাই মিলে কয়েক বাড়ি থেকে, যারা ভগবানকে ভালোবাসে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার সুদামার স্ত্রী সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সুশীলা সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে তার একটা দানাও কাউকে দিল না, না সন্তান, না স্বামী, না নিজের বসনাঞ্চল থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিলেন। স্বামী গো, যাকে তুমি এত ভালোবাসো, জীবনে এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যদি ভালোবাসার মানুষটাকে একবার দেখতে পাও, একটু হলেও তো তুমি শান্তি পাবে। স্বামী গো, সন্তানদের নিয়ে আমি ঠিক থাকবো, তুমি যাও, এই চিঠিটুকু তার জন্য নিয়ে যাও, বলো আমি পাঠিয়েছি। বেশ সুশীলা, তাহলে তোমরা থাকো, আমি একবার চললাম দ্বারকায়, একবার আমার বন্ধু কানাইকে দেখে আসি। মনের আনন্দে যাচ্ছে মা বন্ধুর সঙ্গে দেখা করতে। বৃন্দাবন থেকে যাত্রা করেছে, দিনের পর দিন যায়, ডাকতে ডাকতে চলে, একবার দেখা দে রে প্রাণী কানাইয়া, দেখা দে জিজ্ঞাসা করে, এই যে তোমরা বলতে পারো দ্বারকা কত দূর, সবাই পথ দেখায়, কিন্তু মাগো যিনি বসে আছেন দ্বারকার সিংহাসনে তিনি কি জানে না বন্ধু আসছে পথে? মাসের পরে মাস চলে যায়, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে সুদামা।
চলতে পারে না, অনাহারে দিন যায়। খোদাই কৃষ্ণায় কানাই কানাই ছাড়া আর কিছু নেই জীবনে। শুকনো চিড়িগুলো বুকের মধ্যে চেপে ধরে কাঁদে আর বলে, বন্ধু কত আশা করে চলেছিলে একটিবার তোকে দেখবো বলে। আমার কথা কি তোর মনে আছে? তুই আমায় ভুলে যাসনি তো কানাই। মনের আনন্দে যাচ্ছে। এদিকে দ্বারকায় রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলছে, স্বামী গো, আর কত কষ্ট দেবে তুমি? দেখো সুদামা যে আর পারছে না। যাও স্বামী যাও, একবার গিয়ে দেখা নাও, ও যে আর পারছে না। রুক্মিণী মন চায় কিন্তু যেতে পারবো না। জীবনের এত বড় সংগ্রাম যখন সে পার করেছে, আর এইটুকু সে আসবে না? সে না এলে, আমার কাছে না এলে আমি যাব কি করে? শেষ পর্যন্ত দেখি আমার বন্ধু যদি সত্যি আমায় ভালোবাসে, ঠিক আমার কাছে এসে দাঁড়াবে। তুমি একটু অপেক্ষা করে রুক্মিণী, সময় হলেই আমি যাব তার কাছে। এদিকে সুদামা ধীরে ধীরে দ্বারকায় প্রবেশ করে দেখছি, সর্বনাশ, এত বড় প্রাসাদ, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি একজন দিনহীন কারাল। আমি যদি আমাকে চিনতে না পারে আমি কি করব? চিন্তা করছে যে বন্ধু রাজা রাজভোগ সেবা করে, রাজ সিংহাসনে বসে থাকে, আজ আমি তার জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি। সে কি আদৌ খাবে? খেতে কি পারবে? যদি সে না খায় কি করে দেব আমি তাকে? আমি দিতে পারবো না। কি করেছে মা? শুকনো চিড়েটা, চিড়ের পটুলিটা নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না। যে অমৃত সেবা করে, যে রাজভোগ সেবা করে, তাকে আমার শুকনো চিড়ে আমি দেব কেমন করে? লুকিয়ে রেখেছি। দ্বারকায় রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে অনেক দাঁড়িয়ে আছে, ডাকছে, দাঁড়ি এইখানে আমার কানাই আছে। দাঁড়ি যারা আছে মা, সুদামার সারা অঙ্গে দেখছে, তাকিয়ে দেখছে, একটা ছিন্ন বসন পরিধানে সারা গায়ে নোংরা মাটি লেগে আছে। পথে এসেছে তো, কখনো বসেছে, কখনো শুয়েছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। এমন পাগলের বেশি এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছি, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমাকে চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি, শুধু তোরা বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोले, देखो इधर कोई कानाई वाना नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। সুদামা বলছে, জানিস द्वारपाल, যে কৃষ্ণ সেই তো কানাই। হ্যাঁ রে, আমাকে একটু ভেতরে যেতে দে না, আমি ভেতরে যাই। যতবার বলছে ততবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কাঙাল ভিখারি এমন বেশি এসে দাঁড়িয়েছে, সে কিনা আমাদের রাজার বন্ধু। এই আমার হয়, বারবার তাড়িয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি, এ গরিবি কা হাল, कृष्ण के द्वार पे विश्वासी लेके आया हो, बचपन की यार है मेरा शान,
द्वार पे सुदामा तेरी बदया যে তুমি বাইরে থাকো, আমি চললাম ভেতরে, রাজাকে জানাই, রাজা যদি অনুমতি করে তবেই তোমায় নিয়ে যাব। এদিকে সুদামা বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে যাচ্ছে দ্বারপাল। এদিকে রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণকে বসিয়ে তাকে রাজবেশ পরিধান করাবে বলে সুন্দর করে বেশভূষা নিয়ে এসে সাজাচ্ছেন। হরিবল। তা ভগবানকে সাজাচ্ছেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছেন, কত সুন্দরভাবে সাজাচ্ছেন। সকলেই আমরা সাজাতে পারি। হৃদয় মন্দিরে তাকে বসিয়ে তুমি তোমার ভালোবাসা দিয়ে ভক্তি ভরে তাকে তুমি সাজাও। সাজ। মহাজন বললেন, দেখো দেখো সাজা
এখানে এক কাঙাল, এক পাগল, নাম শুনলাম তার নাম নাকি সুদামা। যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে ভগবান বললেন বেশ, আর দেরি নয়, বিলম্ব না করে সোনার সিংহাসন পরিত্যাগ করে বা ছুটতে ছুটতে যাচ্ছে। এই অপেক্ষায় তো ছিল মা, কতক্ষণে দ্বারপাল এসে বলবে যে আমার দ্বারে বন্ধু দাঁড়িয়ে আছে। জানতে পেরে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, কনক প্রচন্ডে কৃষ্ণ ছিল বসিয়া, কৃষ্ণ ছিল বসিয়া, দেখো ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল সুদামা শুনিয়া, ভেবে চলিল, ভেবে চলিল, ভেবে চলিল, ভেবে চলিল, সুদামা সুদামা বলে ভেবে চলিল, সুদামা সুদামা বলে ভেবে চলিল, ধাইয়া চলিল ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা, সুদামা, গোবিন্দ আমার রাজবেশ পরিধান হলো না মা। ছুটতে ছুটতে প্রাসাদ থেকে বেরিয়ে এসে সদর দরজার বাইরে দাঁড়িয়েছে। যেই না দেখেছে সুদামা দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে সুদামাকে নিজের মুখের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, কানাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে আমায়। কেন ছাড়বো? এতদিন পর এসেছিস, তোকে ছাড়বো কেন? বুকের মধ্যে চেপে ধরেছি। এতদিন পর মনে পড়লো, বল কতদিন তোকে দেখিনি, কেমন আছিস বন্ধু? ভালো আছিস? ভালো? এতদিন ভালো ছিলাম না, আজ তোকে দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আজ আমি অনেক খুশি, অনেক ভালো আছি। কিন্তু কানাই, এত সুন্দর, এত বড় রাজি রাজা তুই, কানাই রে, তোর সারা অঙ্গে যদি নোংরা লেগে যায়, আমাকে ছেড়ে দে, দুর্গন্ধ হবে রে। তুই না রাজা? বন্ধু, তুই যে আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু, তোকে ছাড়া কি করে থাকবো বল? আয় আমার সাথে আয়। কোথায় যাব? ওই যে ভিতরে। আর চল, ভিতরে যাবি না? না, এই যে তোকে দেখেছি, আর আমি যাব না কোথাও, এবার আমি ফিরবো, আমাকে যেতে দে, বিদায় দে। না না, যাবি কোথায় তুই? এতদিন পর এসেছিস, চল বলছি। আমি যাব না ভাই, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, ভিতরে রাজরানী আছে, তাদের সামনে কি আমি দাঁড়াতে পারবো না? আরে এ আবার কি কথা? ওই দেখ, সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করবে বলে। সুদামা মাথা নত করে গোবিন্দ জড়িয়ে ধরে ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে, রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলে। বরণ করে গোবিন্দ ভিতরে প্রবেশ করে ভগবানের যে রাজ সিংহাসন, তার উপরে গিয়ে সুদামাকে বসালেন। গায়ে গৌর হরিব। তাহলে মা, জীবনে যে কখনো চেয়ার জোটেনি যার, সে আজ বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনীকে দেখবেন, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, এক সাধুগুরু বৈষ্ণব যারা যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, এমন দরিদ্র লোককে দেখলে আমরা কি বলি? আমরা কি বলি? আহা, বেচারা বড় অসহায়, ভিক্ষা করে দিন কাটে, ভগবানের নাম করে, করতাল বাজিয়ে হরিনাম করে জীবের ঘরে ঘরে ভিক্ষা করে, বড় কাঙাল বলি না আমরা। কিন্তু একবার ভেবে দেখবেন, স্বাদের তিনতলা ঘরের উপরে এসি ঘরের মধ্যে বসে থেকে আমি মনে করছি আমি ধনী, কিন্তু আদৌ আমি ধনী নই, আমি সত্যি কাঙাল। কেন কাঙাল? যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, সেদিন এই সব সুখ ফেলে রেখে আমাকে ওই তুলসী তলায় যেদিন নিয়ে যাবে, সেদিন আমার বলতে আর কিছু থাকবে না। থাকবে না তো? তাহলে কাঙাল আমি যাব শূন্য হাতে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু মাগো, যে যেন কৃষ্ণ ধনে ধনী, যে যার নামের ধনে ধনী, যে যেন ভালোবেসে ভগবানকে ভালোবেসে, যার মধ্যে আছে শুদ্ধ ভক্তি, যার গাছতলায় দিন কাটত,
যে গাছতলাতে দিন কাটাতো, যাকে দেখলে আমরা ভাবতাম অসহায়, আজ সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনী তো সেই, যে যার কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। ইহ জগতের ধনে যে ধনী, সে ধন ধনী নয়, সে ধনী ধনী নয়, সে শূন্য। শেষে, জীবনের শেষে অঙ্কের খাতায় হিসাব করলে দেখা যাবে সবই শূন্য, কিছুই নেই তার। তাই সুদামা যখনই সোনার সিংহাসনে বসেছে, বসা মাত্রই ভগবান বলে উঠলেন, রক্ষিণী যাও জল নিয়ে এসো, আজ ভক্তের সুদামার চরণ ধৌত করবো, কারণ সে মস্ত বড় পণ্ডিত, একজন বিপ্র এসেছে আমার ঘরে, আমি নিজে হাতে সেবা দেব। কি করলেন? বিলম্ব না করে এবার রুক্মিণী সোনার থালা নিয়ে এসে চরণ তলে পেতে দিল। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারে চরণেতে দিল। জানি তাই আমাদের সময় শেষ হতে চলেছে। আমরা তো সবাই সময়ের অধীনে চলি মা, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আমাদের সময়সীমা 9টা পর্যন্ত সময় হতে চলেছে। আপনারা পরবর্তী লীলা সাধনের জন্য দল প্রস্তুত করে নিয়ে আসুন। তো এবার কি হলো মা? সুদামাকে চরণ সেবা করছে আর বলছি, বন্ধু এতদিন পর এলি, আমার জন্য কিছু আনিসনি? লুকিয়ে রেখেছে তোমার চিনের পটুলিটা? বলছে না রে কানাই, চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি, কি আনবো বল? নিজেরই কোনো রকমের খাওয়া জোটে না, তোর জন্য ভেবেছিলাম কিছু আনবো, আনতে পারিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আমার শুকনো চিড়ে খাবো কি করে। ঠিক আছে, তুই যখন দিলি না, আমি সময় মতো খেয়ে নেব। সুদামাকে স্নান করে শুদ্ধ বসন করিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। ঠিক মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে, সেই সময় গোবিন্দ ধীরে ধীরে তার কুঞ্জ ছেড়ে সুদামার শয়ন মন্দিরে গেছে। শয়ন মন্দিরে গিয়ে দেখছে সুদামা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে তার চরণের পাশে গিয়ে ভগবান আমার সুদামার চরণ সেবা করছে। তাহলে মা, সেবা করছে কে? ভগবান। কার? ভক্তের চরণ। কেন? বন্ধু যাতে ভালো করে ঘুমাতে পারে, সেবা দিচ্ছে। চরণ সেবা করতে করতে দেখছি কি চরণ তলে কত কাঁটা ফুটে আছে। চিন্তা করছে, বন্ধু শুধু আমাকে দেখতে আসবি বলে এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছিস, কত কাঁটা ফুটে আছে চরণ তলে, একটি বারের জন্য সেদিকে তোর মন ছিল না। বন্ধু এত ভালোবাসিস তুই, কিন্তু এই কাঁটা আমি কি করে পরিষ্কার করবো? পাছে যদি বন্ধুর ঘুমটা ভেঙে যায়। তাই গোবিন্দ নিজের কর কমলে দিয়ে ধীরে ধীরে একটা একটা করে পরিষ্কার করছে কাঁটা। সুদামা কিন্তু মনের সুখে ঘুমাচ্ছে মা। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা এত ভিতরে ঢুকে আছে, সে কাঁটাটাকে কিছুতেই হাত ধরে বের করতে পারছে না। কি করবে? কোনো রকমে দিশে না পেয়ে নিজের বদনটা সেই চরণের পাশে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না জোরপূর্বক তিনি বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সেই যে ঢোকানো ছিল চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, কি রে, এ
এর মধ্যে কি আছে দেখি তো। এই বলে হাতে করে নিয়ে যেই না খুলছে, সুদামা বলছে কানাই ফিরিয়ে দে, তুই খেতে পারবি না ভাই, ফিরিয়ে দে বলছি। আরে কি এনেছিস আগে দেখি, দেখছি শুকনো চিড়ে। ও এই না হলে বন্ধুত্ব। আরে প্রতিদিন ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই। যাক, এই যে তুই চিড়ে এনেছিস, আজ একটু আমার মুখে স্বাদটা পাল্টাবো। খুব ভালো করেছিস। মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো ভেজানো। ভেজলো কি করে? তাই সুদামা ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে তো মুখে ব্যথা লাগতে পারে। দেখেছিস তুই কত ভালোবাসিস আমায়। হ্যাঁ ঠিক করেছিস। সুদামা বলছে কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদলে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এ জগতে সবাই আমায় ক্ষীর সর ননি মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করছিস, আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হয়ে উদয় হব। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে যদি ভিক্ষা করি, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেবা করব, না হলে করব না। তাই গৌর হরিব। এই প্রতিজ্ঞা রইল। যে চিড়ে তুই দিতে চাইছিস না, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি সেই চিড়েই সেবা করব। তাই সে রাজা হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দিতে হয়। হরি বল হরি বল। তাই তো কলিযুগে মহাপ্রভুর সেবা হয়, চিড়ে ভোগ হয়, তাই না? আজ দেখুন সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে মা, তারই আগে ভগবান তার স্ত্রী কে রুক্মিণীকে বলে উঠলেন। রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণীকে বললেন, রুক্মিণী বন্ধু আমার কাছে যদি কিছু না চায় আমি বন্ধুকে দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। বন্ধু যদি না চায়, যতই সে দরিদ্র হোক, যতই সে কাঙাল হোক, তবুও যদি সে আমার কাছে না চায়, আমি যদি যেচে তাকে দিই, তাহলে বন্ধুকে ছোট করা হবে। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করতে? রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী। নিজে হাতে বিশ্বকর্মাকে নিয়ে রুক্মিণী সুদামার রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। এদিকে কানার হাত থেকে বিদায় দিলেন, বন্ধু তাহলে এবার আমি যাই। যা, তবে সাবধান ভাই। সুদামা বললেন, দেখ কানাই, যেন আমায় ভুলে যাস না, আমি আবার আসবো, তুই ভালো থাকিস। বিদায় নিয়ে গেছে মা। বিদায় নিয়ে গিয়ে চারিদিকে খুঁজছে কোথায় আছে সুশীলা, কিন্তু খুঁজে পাচ্ছে না। যে গাছতলাতে সুশীলাকে রেখে আমি গেছিলাম দ্বারকায়, সেখানে তো আর নেই। গেল কোথায়? চারিদিকে তাকিয়ে দেখছে একটা বিশাল প্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে। চারিদিকে খুঁজছে,
হঠাৎ দেখছে কি বরণ ডালা হাতে করে নিয়ে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে নিচে নেমে আসছে। তাই না দেখে সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী এসো স্বামী, দেখো তুমি কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখী সুখী করেছে। বরণ করে ঘরে নিয়ে গেল মা, বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গিয়ে সর্বসুখী সুখী হলেন। না চাইতেই সব পাওয়া যায় যদি গোবিন্দের প্রতি তোমার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। দুজনে মিলে ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে এবার ভগবানের সেবায় রত হলো। সবাই মিলে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা। মহাজন বললেন, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল, ওই প্রেমানন্দে বদন হরি 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 বল। জয় নিতাই জয় গৌর। এখানে লীলাকে আমরা বিশ্রাম রাখবো, পরবর্তী লীলা আস্বাদনে সবাই উঠবেন না, বসুন, পরে লীলা আস্বাদন করবেন। জয় রাধে শিব, জয় রাধে রাধে। চলো চলো চলি যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলি যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলি যা বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমন্দিরে শ্বাসে লয়ে, আহা শ্রীমন্দিরে শ্বাসে লয়ে হলি ফিরিছে কানা, চলো চলি যা বৃন্দাবনে, চলো রে বসন্তিরি লাগে বন্দিরি ভাগের মনে, ভাগের মনে প্রেমে হরি রাধা রানীর সনে। বসন্তিরি লাগে বন্দিরি ভাগের মনে, ভাগের মনে প্রেমে হরি রাধা রানীর সনে। দেখো রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, কানুর রঙে কি রঙিন, আয়ামের ঘর রঙিতায় চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আমার ধারে শ্রীমতী রায় লাগবো বদন, দেখে শ্রীমতী রায় লাগবো বদন। শ্রীমতী রাজবদন দর্শন করে কি হলো, কৃষ্ণচূড়া রাঙাটাই চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, গৌর হরি বৃন্দাবনে চলো রে সবাই। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
তিনি বাহুতুলে এবার আমাদের শেষ ভজন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো